মাইলস্টোন ট্র্যাজেডির পরে ঢাকার জনসংখ্যা বোমা নিয়ে চিন্তিত এবার সবাই। রিসেন্টলি ঢাকায় যে ট্র্যাজেডিটা হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, বাংলাদেশের ইতিহাসে বোধহয় এইটাই প্রথম একটা অ্যাক্সিডেন্ট যেখানে কিনা এতগুলো ছোট বাচ্চাদের প্রাণ দিতে হয়েছে। এই অ্যাক্সিডেন্টটা হয়তো অন্যরকমও হইতে পারতো যদি না মাইলস্টোন স্কুলের ক্যাম্পাসটা এয়ারপোর্টের এতটা কাছে না থাকতো। শুধু যে মাইলস্টোনের ক্যাম্পাস এয়ারপোর্টের কাছে ব্যাপারটা কিন্তু তা না, এয়ারপোর্টের কাছে আরো শখানেকেরও বেশি স্কুল এবং কলেজের ক্যাম্পাস রয়েছে, যেটা কিনা কখনোই একটা এয়ারপোর্টের কাছে থাকা উচিত না। পৃথিবীর সবচেয়ে জনসংখ্যার শহর জাপানের টোকিও, যেখানে 3,74,00,000 মানুষ বসবাস করে, বাট টোকিওতে প্রতি বর্গ কিলোমিটারে মানুষ থাকে 4,600 জন, সেখানে ঢাকায় প্রতি বর্গ কিলোমিটারে মানুষ থাকে 34,000 থেকে 44,000 পর্যন্ত। অর্থাৎ টোকিওতে প্রতি একজন মানুষ ঠিক যতটুকু জায়গাতে থাকে, ঢাকায় অতটুকু জায়গাতে 7 জনেরও বেশি মানুষ থাকে। টোটাল বাংলাদেশের প্রতি 100 জনের মধ্যে 12 জন মানুষ থাকে ঢাকায়। ঢাকা জেলার আয়তন 1465 কিলোমিটার হইলেও মূলত ঢাকার উত্তর এবং দক্ষিণ সিটির আয়তন মাত্র 305 কিলোমিটার। আর এই 305 কিলোমিটারের মধ্যে প্রায় 1.5 কোটিরও কাছাকাছি মানুষ বসবাস করে। তো আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ঢাকার এই জনসংখ্যা বোমা পুরা ঢাকা শহরকে কতটা ঝুঁকির মধ্যে ফেলেছে। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের মূলত এয়ারপোর্টের আশেপাশের এলাকাগুলো কতটা ঝুঁকির মধ্যে আছে। ঢাকার এয়ারপোর্ট যখন প্রতিষ্ঠা করা হয়েছিল তখন কিন্তু এয়ারপোর্টের আশেপাশের এলাকা এতটা জনবহুল ছিল না। ইভেন তখন কিন্তু এয়ার ফ্লাইটের সংখ্যাও এত বেশি ছিল না। যত দিন যাচ্ছে ততই কিন্তু আমাদের এয়ার ফ্লাইটের সংখ্যা বাড়ছে এবং ভবিষ্যতে এয়ার ফ্লাইটের সংখ্যা কিন্তু আরও বাড়বে এবং এয়ার ফ্লাইটের সংখ্যা বাড়লে এয়ার ক্রাশের ঝুঁকিও কিন্তু ডে বাই ডে ইনক্রিজ হবে। সুতরাং বোঝাই যাচ্ছে বর্তমানে ঢাকার এয়ারপোর্টের পাশের যে এরিয়া, এই এলাকাগুলো কিন্তু এখন এয়ার ক্রাশের ঝুঁকিতে থাকবে। এছাড়াও এত অল্প জায়গাতে এত মানুষ বসবাসের কারণে ঢাকা হয়ে গেছে এখন পৃথিবীর 1 নম্বরে থাকা দূষিত একটা শহর। 2025 সালের ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট অনুযায়ী ঢাকা শহর দূষণের দিক থেকে 1 নম্বরে রয়েছে এবং হুয়ের মতে ঢাকার বাতাসে দূষণের পরিমাণ 7 থেকে 10 গুণ বেশি এবং এই অতিরিক্ত জনসংখ্যার কারণে ঢাকার ট্রাফিক জ্যাম থেকে শুরু করে বিভিন্ন ধরনের রাজনৈতিক অস্থিরতা এবং চাঁদাবাজি, ছিনতাই, এগুলোর কথা যদি বাদও দেই, ভূমিকম্পের ঝুঁকিতে ঢাকার পরিস্থিতি হতে পারে মারাত্মক রকমের ভয়াবহ। রাজুকের রিপোর্ট অনুযায়ী ঢাকায় যদি 7 মাত্রার ভূমিকম্প হয় তাহলে ঢাকার প্রায় 60 থেকে 70% বিল্ডিং ধসে পড়বে এবং ইনস্ট্যান্টলি অলমোস্ট 2 লাখেরও বেশি মানুষ মারা যাবে এবং আহত হবে 2 থেকে 3 লাখেরও বেশি। বুয়েটের গবেষণা অনুযায়ী ঢাকার 90% বিল্ডিং ভূমিকম্প সহনীয় না। ইভেন ঢাকার আনপ্ল্যান্ড বিল্ডিং এবং আনপ্ল্যান্ড রাস্তাঘাটের কারণে ভূমিকম্প হলেও ওইখান থেকে রেস্কিউ করা হয়ে যাবে দুঃসাধ্য একটা ব্যাপার। মূলত ঢাকার মতন এইরকম একটা শহরে প্রায় অলমোস্ট 25% মতো রাস্তাঘাট থাকার কথা, যেখানে ঢাকাতে আছে মাত্র 8%। সো বুঝতেই পারতেছেন ঢাকা বর্তমানে কতটা ঝুঁকির মধ্যে আছে। এবং সর্বশেষে ঢাকাকে বলা হয় ঢাকা একটা অ্যাটম বোমা। আর ভবিষ্যতে যদি এই ঢাকাকে বিকেন্দ্রীকরণ না করা হয় তাহলে ঢাকার পরিস্থিতি হবে মারাত্মক রকমের ভয়ানক। পৃথিবীর অনেক দেশই কিন্তু তাদের রাজধানীর এইরকম অবস্থার কারণে তাদের রাজধানী শিফট করে অন্য একটা অঞ্চলে নিয়ে যাচ্ছে এবং অনেক দেশই রাজধানীকে বিকেন্দ্রীকরণ করেছে, তার মধ্যে চীন, ইন্ডিয়া অন্যতম। তো আমরা যদি চীনের মতন আমাদের জেলা পর্যায়ে বিভিন্ন কলকারখানা স্থাপন এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান স্থাপন করতে পারি তাহলে ঢাকার এই নতুন জনসংখ্যা বাড়ার প্রবণতা কিন্তু অনেকটা কমে যাবে। এছাড়াও কিছু মন্ত্রণালয় এবং কিছু সচিবালয় যদি বিভাগীয়ভাবে স্থানান্তর করা যায় তাহলে ঢাকার থেকে অনেকটা চাপ কমে যাবে। এছাড়াও ঢাকায় বিভিন্ন শিক্ষার্থীরা যায় মূলত বিশ্ববিদ্যালয়ে পড়ার উদ্দেশ্যে বা ভালো শিক্ষা সুবিধা নেওয়ার উদ্দেশ্যে। তো রাষ্ট্রীয়ভাবে যদি ডিস্ট্রিক্ট পর্যায়ে বিভিন্ন ধরনের বড় বড় বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয় এবং এই শিক্ষা সুবিধা
এবং ভালো চিকিৎসা সুবিধা যদি বিভাগীয়ভাবে স্থানান্তর করা হয় বা বিভাগীয়ভাবে ইনক্রিজ করা হয়, তাহলে কিন্তু ঢাকার থেকে জনসংখ্যার চাপটা অনেকটাই কমে যাবে। ওভারঅল দুর্নীতি এবং পরিকল্পনার দুর্বলতার কারণে যদি আমরা সবসময় সবকিছু সিচুয়েশনের উপরই ছেড়ে দেই, তাহলে আমাদের পরিস্থিতি কিন্তু এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মতনই হবে এবং হওয়ার পরে আমাদের আসলে আফসোস করা ছাড়া কিছুই থাকবে না। সুতরাং বোঝাই যাচ্ছে ঢাকাকে বিকেন্দ্রীকরণ না করা হলে ঢাকা সামনে আরো ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের যদি কোনো অপিনিয়ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের যদি এই টাইপের ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। টাটা।